ঘুরতে এসেছি আর খাওয়া দাওয়া কি করলাম সেটা দেখাবো না, এটা কখনো হয়? আমি আজকে প্রায় অনেক দিন যাবৎ একটা জায়গায় ঘুরতে এসেছি আর সেখানে আছি আজকে 15 দিন। এখানে এসে প্রায় অনেক দিনই দেখা গেছে আপনার ভেবেছি যে ভিডিও বানাবো খাবার নিয়ে, আর করা হয়ে ওঠে না। দেখা গেছে আপনার বাচ্চা আছে, বাচ্চাকে খাওয়াতে গেলে আর সময় হয়ে ওঠে না। তো আজকে যেহেতু তারা খুবই স্পেশাল কিছু রান্না করেছিল, তাই ভাবলাম এগুলো না দেখালেই নয়। তাদের রান্নাগুলো এত বেশি মজা, প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা হয়। আমি 15 দিন যাবৎ তাদের এখানেই খাচ্ছি আর তারা যে খাবারগুলো দিচ্ছে, খাবারগুলো সত্যি দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজা হয়। তো প্রথমে আমি দেখালাম ডিমের কোরমাটা, দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে। আর এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস অনেকগুলো আইটেম আমি এখানে খেয়েছি, তার মধ্যে বেস্ট লেগেছে কালাভুনা। চট্টগ্রামের কালাভুনাটা তো আপনারা জানেনই, একদমই নামকরা। তো যেহেতু কক্সবাজার এসেছি আর কালাভুনাটা কিন্তু সেই মজা হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। ভাবছি বাসায় গিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এবার এখানে দিয়েছিল লইটা মাছ ফ্রাই। লইটা মাছ ফ্রাইটা খাওয়ার আমার খুবই ইচ্ছে ছিল আর এটা দিয়েছিল তারা, এর জন্য আমার খুবই ভালো লেগেছে আর এত মজা হয়েছিল বলার নেই কিছু। এবার দেখাচ্ছি রোস্ট। রোস্টটাও দেখুন, দেখেই বোঝা যাচ্ছে না বিয়েবাড়ির রোস্ট আর কি। এটা কিন্তু বিয়েবাড়ির রোস্টের থেকেও বেশি মজা হয়েছিল। আর হচ্ছে সাদা পোলাও। তাদের প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা হয়েছিল আর তাদের হাতের রান্নাটাও অনেক বেশি ভালো হয়। আমার হাজব্যান্ড যেহেতু এখানে ট্রান্সফার হয়ে এসেছে, সে এখন থেকে এখানেই থাকছে আর এই খাবারগুলোই সে খায়। তো আমাদের যেহেতু এনেছিল, তাই সে এক্সট্রাভাবে কোনো কিছু না করে এখানে আমাদের জন্য মিল চালু করে দিয়েছিল আর আমরা যে কয়দিন ছিলাম সেই কয়দিন এখানেই খেয়েছি। খাবারগুলো প্রত্যেকটা আইটেমই আমার কাছে খুবই ভালো লেগেছে আর তারা অনেক বেশি পরিষ্কারভাবে রান্না করে। তাদের খাবারগুলো দেখলেই বোঝা যায় যে কতটা লোভনীয়। এই তো এখানেই ছিল সবগুলো খাবার, আমি একটু আবার ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন খাবারগুলো দেখে কেমন লাগছিল। খাওয়া শেষে তো দই তো অবশ্যই লাগবে, এর জন্য এখানে মিষ্টি দইটাও দিয়েছিল।